সে আপনার সাথে নেই, কিন্তু সে সবসময় আপনার মাথায় থাকে। আপনি তাকে নিয়ে ভাবতে ভাবতে জেগে ওঠেন, তাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমান, এবং আপনি যাই করুন না কেন আপনি এই চিন্তা বন্ধ করতে পারেন না। কিন্তু আমি যদি আপনাকে বলি যে এর সাথে তার কোনো সম্পর্ক নেই, বরং সবটুকুই আপনার সাথে সম্পর্কিত। এটি এমন একটি বিপজ্জনক মানসিক ফাঁদ যা একজন পুরুষ পড়তে পারে, তাকে হারানো নয় বরং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারানো। কারণ যখন একজন নারী আপনার মাথায় খুব বেশি জায়গা করে নেয়, তখন আপনি নিজের জীবন যাপন করা বন্ধ করে দেন। আজ আমি আপনাকে দেখাতে যাচ্ছি কেন এটি ঘটে, কেন এটি আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে এবং কিভাবে আপনার শক্তি ফিরে পাবেন। 1. আপনি সারা দিন তাকে নিয়ে ভাবেন। এটি ছোটভাবে শুরু হয়। আপনি নিজেকে বলেন যে এটি সিরিয়াস কিছু নয়, শুধু সামান্য একটা চিন্তা, জাস্ট একটা মুহূর্ত, স্রেফ কৌতূহল। কিন্তু এভাবেই এটি আপনাকে কোনো প্রতিরোধ ছাড়াই টেনে নেয়, কারণ আপনি খেয়ালই করেন না কখন সে ধীরে ধীরে আপনার ঘুম থেকে ওঠার পর প্রথম চিন্তা এবং ঘুমানোর আগে শেষ চিন্তা হয়ে ওঠে। আপনি তার কথা, তার গলার স্বর, তার কথা বলার বিরতিগুলো বারবার মনে করেন। আপনি এমন সব লাইনের অর্থ খোঁজার চেষ্টা করেন যা কখনো লেখাই হয়নি। আপনি সেখানে বসে তার কাজগুলোর পাঠোদ্ধার করার চেষ্টা করেন, যেন তার প্রতিটি কাজের পিছনে কোনো লুকানো অর্থ আছে। আর যখন আপনি এটি করছেন, তখন আপনার জীবন নিঃশব্দে থমকে যাচ্ছে, কারণ আপনার মনোযোগ, যা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, তা আর আপনার নেই। এটি তার হয়ে গেছে, অথচ সে এটি চায়ও নি। আর এটাই সেই সমস্যা যা আপনি মোকাবিলা করতে অস্বীকার করছেন, কারণ নিজের মনের ভেতর ডুবে থাকা, নিজের ফোকাসের উপর নিয়ন্ত্রণ হারানোর বাস্তবতা স্বীকার করার চেয়ে অনেক সহজ মনে হয়। আপনি আপনার ফোন চেক করেন, কোনো নোটিফিকেশন এসেছে বলে নয়, বরং আপনি আশা করছেন যে একটি নোটিফিকেশন আসবে। আপনি চিন্তা না করেই তার প্রোফাইল ওপেন করেন। আপনি আশ্বাস খোঁজার জন্য পুরনো মেসেজগুলো স্ক্রল করেন। আর যতবার আপনি এটি করেন, আপনি এমন একটি অভ্যাসকে শক্তিশালী করছেন যা আপনাকে দুর্বল করে দেয়, কারণ এখন আপনার মন তার উপস্থিতি বা অনুপস্থিতিকে কেন্দ্র করে আবর্তিত হওয়ার প্রশিক্ষণ পাচ্ছে। এবং এখানে একটি অপ্রিয় সত্য যা আপনাকে গ্রহণ করতে হবে। সে এই পর্যায়ের মানসিক স্থান পাওয়ার মতো বিশেষ কিছু করছে না, আপনি নিজ থেকেই তাকে এটি দিচ্ছেন। আপনি এমন একজনের পেছনে শক্তি বিনিয়োগ করছেন যে এটি অর্জন করেনি, আর আপনি এটি যত বেশি করবেন, আপনার নিজের পৃথিবী তত বেশি সংকুচিত হবে। আপনার লক্ষ্যগুলো কম গুরুত্বপূর্ণ মনে হতে শুরু করবে, আপনার কর্মস্পৃহা ম্লান হতে শুরু করবে, আপনার শৃঙ্খলা দুর্বল হয়ে যাবে, কারণ আপনার মন ক্রমাগত বিভ্রান্ত। এবং আপনি মনে করেন এটি তাকে নিয়ে, কিন্তু আসলে তা নয়। এটি আপনার নিজের চিন্তাভাবনা পরিচালনা করতে না পারার অক্ষমতা। আর যদি আপনি আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনি আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটাই সব কিছুর ভিত্তি, এবং এখানেই অধিকাংশ মানুষ ব্যর্থ হয়, কারণ তারা অভ্যন্তরীণ সমস্যার সমাধান না করে বাইরের সমাধান খোঁজে। তারা মনে করে তাকে আরও বেশি মেসেজ করলে সমাধান হবে। তারা মনে করে তার মনোযোগ পেলে তাদের মন শান্ত হবে, কিন্তু এটি উল্টো কাজ করে। এটি চক্রটিকে আরও পুষ্ট করে, এটি আসক্তিকে আরও শক্তিশালী করে, এটি আপনার অবস্থাকে নিয়ন্ত্রণের জন্য তার প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল করে তোলে। আর এটি একটি বিপজ্জনক জায়গা, কারণ এখন আপনি নিজের উপর আর স্থির নন। আপনি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, অপেক্ষা করছেন, আশা করছেন। আর সেটা শক্তি নয়, সেটা হলো নির্ভরশীলতা। এবং এখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো শৃঙ্খলা, প্রকৃত শৃঙ্খলা। সাময়িক অনুপ্রেরণা বা সাময়িক মনোযোগ ঘোরানো নয়, বরং আপনার মনকে ফিরে পাওয়ার একটি সচেতন সিদ্ধান্ত। আপনাকে হাতে নাতে নিজেকে ধরতে হবে। যে মুহূর্তে আপনি ওই চিন্তাগুলোতে তলিয়ে যেতে শুরু করবেন, আপনি সেগুলোকে থামিয়ে দেবেন। আপনি আপনার ফোকাস এমন কিছুর দিকে ঘুরিয়ে দেবেন যা আপনাকে গড়ে, যা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যায়। আপনি আপনার মনকে সেভাবেই প্রশিক্ষণ দেবেন যেভাবে আপনি আপনার শরীরকে প্রশিক্ষণ দেন, পুনরাবৃত্তি এবং ধারাবাহিকতার মাধ্যমে। আপনি সেই চিন্তাগুলোকে প্রশ্রয় দেওয়া বন্ধ করবেন যা আপনার কোনো কাজে আসে না। আপনি এমন কাউকে গুরুত্ব দেওয়া বন্ধ করবেন যে আপনার জীবনে সক্রিয়ভাবে কোনো মূল্য যোগ করছে না। আর এখানেই স্টোয়িক চিন্তাধারা বাস্তবমুখী হয়। আপনি কেবল আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলোতে ফোকাস করেন, আপনার কাজ, আপনার অভ্যাস, আপনার দিক নির্দেশনা। বাকি সব কিছু অপ্রাসঙ্গিক হয়ে যায়, যার মধ্যে রয়েছে তার আচরণ, তার মনোযোগ, তার নীরবতা, কারণ এগুলির কোনোটিই আপনার নিয়ন্ত্রণের বিষয় নয়। এবং যে মুহূর্তে আপনি এটি সত্যিই গ্রহণ করবেন, কেবল বুদ্ধিমত্তাগতভাবে নয়, বরং আপনার দৈনন্দিন কাজে, তখন কিছু একটা বদলে যাবে। আপনি বিনা কারণে ফোন চেক করা বন্ধ করবেন, আপনি কথোপকথনগুলো মনে মনে বারবার ঝালাই করা বন্ধ করবেন, আপনি এমন সব বিষয়ে মানসিক শক্তি অপচয় করা বন্ধ করবেন যা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যায় না। আর হঠাৎ করেই আপনার কাছে আবার সময় থাকবে, আপনার কাছে স্বচ্ছতা থাকবে, আপনার কাছে নিয়ন্ত্রণ থাকবে। আর সেখান থেকেই আপনার শক্তি আসে, তার মনোযোগ পাওয়া থেকে নয়,
তাকে আপনাকে নিয়ে ভাবানো থেকে নয়, বরং নিজের মনকে এমন পর্যায়ে জয় করা থেকে যেখানে আপনার অনুমতি ছাড়া কেউ সেখানে বসবাস করতে পারে না। আর একবার যখন আপনি সেই পর্যায়ে পৌঁছবেন, সব কিছু বদলে যাবে, কারণ এখন আপনি সেই ব্যক্তি নন যে বসে বসে সারাদিন তার কথা ভাবে। আপনি এমন একজন মানুষ যে নিজের জীবনে এতটাই ফোকাসড যে এগুলো করার সময়ও আপনার নেই। আর এটাই সেই পরিবর্তন যা আপনাকে পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে আসে। 2. আপনি সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করতে শুরু করেন। এটি আর ফিসফিস করে না, এটি প্রশ্ন করে, এটি সন্দেহ করে, এটি অন্তহীনভাবে এমন সব দৃশ্যপট তৈরি করে যা আপনার শক্তি ক্ষয় করে এবং আপনাকে এক জায়গায় আটকে রাখে, কারণ এখন তার প্রতিটি ছোট কাজ আপনার কাছে এমন কিছু হয়ে দাঁড়ায় যা আপনি বিশ্লেষণ করেন যেন এর গভীর কোনো অর্থ আছে। আপনি ফোনের দিকে তাকিয়ে থাকেন আর ভাবেন সে কেন এখনও উত্তর দেয়নি। আপনি আপনার শেষ মেসেজটি বারবার পড়েন এবং নিজেকে জিজ্ঞেস করেন আপনি কি খুব বেশি কিছু বলে ফেলেছেন নাকি খুব কম বললেন। আপনি নিজের মাথায় নিজের ব্যক্তিত্বকে এডিট করতে শুরু করেন। সে যা চায় বলে আপনি মনে করেন আপনি তেমন হওয়ার চেষ্টা করেন, আর এটি করতে গিয়ে আপনি আসলে কে তা ধীরে ধীরে মুছে ফেলেন। আর সেখানেই আসল ক্ষতি শুরু হয়। সে দূরে সরে যাওয়া নয়, বরং যখন আপনি কেবল তার জগতে প্রাসঙ্গিক থাকার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দিতে শুরু করেন। কারণ অতিরিক্ত চিন্তা করা কোনো বুদ্ধিমত্তা নয়, এটি যুক্তির ছদ্মবেশে থাকা একটি ভয়। এটি আপনাকে বিশ্বাস করায় যে আপনি যদি যথেষ্ট চিন্তা করেন তবে আপনি ফলাফল নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু সত্যি হল আপনি এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যা আপনার ছিলই না। তার আগ্রহ, তার মনোযোগ, তার আচরণ, এগুলোর সবকটিই আপনার নিয়ন্ত্রণের বাইরে। তবুও আপনি ঘণ্টার পর ঘণ্টা এগুলো অনুমান করতে গিয়ে নষ্ট করেন। আর যখন আপনি এটি করছেন, আপনি একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলা করছেন, আপনার নিজস্ব দিক নির্দেশনা, আপনার নিজস্ব মানদণ্ড, আপনার নিজস্ব শৃঙ্খলা। এবং এখানে একটি অপ্রিয় বাস্তবতা যা আপনার মোকাবিলা করা প্রয়োজন। সে আপনাকে নিয়ে এই পর্যায়ে অতিরিক্ত চিন্তা করছে না। সে আপনার শব্দগুলো নিয়ে সেভাবে কাটাছেড়া করছে না যেভাবে আপনি তারগুলোকে করছেন। সে তার জীবন যাপন করছে, আর আপনি আপনার মাথায় আটকে আছেন। আর এই ভারসাম্যহীনতাই আপনাকে বলে দেয় যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। কারণ যে অতিরিক্ত চিন্তা করে, নিয়ন্ত্রণ সবসময় তার কাছেই কম থাকে। সবসময় সেই বেশি বিনিয়োগ করে। সবসময় সেই এমন কিছুকে নিশ্চিত করতে চায় যা অনিশ্চিত। আর এই অনিশ্চিততাই আপনাকে আটকে রাখে। এটি আপনাকে বিশ্লেষণের গভীরে, সন্দেহের গভীরে টেনে নিয়ে যায়, যতক্ষণ না আপনি কোনো বাস্তব পদক্ষেপ ছাড়াই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। আর এখানেই আপনাকে একটি সীমারেখা টানতে হবে। কারণ আপনি যদি আপনার মনকে অনিয়ন্ত্রিতভাবে চলতে দেন, তবে এটি আপনার আত্মবিশ্বাসকে টুকরো টুকরো করে ধ্বংস করে দেবে। এটি আপনাকে দ্বিধাগ্রস্ত করবে, দ্বিতীয়বার ভাবাবে এবং শেষ পর্যন্ত এমন কাজ করতে বাধ্য করবে যা আপনার মূল্য কমিয়ে দেয়। আপনি এমন মেসেজ পাঠাতে শুরু করবেন যা আপনার পাঠানো উচিত নয়। যেখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, সেখানে আপনি নিজেকে ব্যাখ্যা করতে শুরু করবেন। যেখানে আপনার নিজের মধ্যে স্পষ্টতা তৈরি করার কথা, সেখানে আপনি তার কাছে স্পষ্টতা খুঁজতে শুরু করবেন। আর যতবার আপনি এটি করবেন, আপনি এই ধারণাকেই পোক্ত করছেন যে সেই আপনার স্থিতিশীলতার উৎস। আর এটি এমন একটি অবস্থান যা আপনাকে পুরোপুরি দুর্বল করে দেয়। কারণ এখন আপনার মানসিক অবস্থা তার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। এবং এটি শক্তি নয়, এটি যত্নের নামে এক প্রকার নির্ভরশীলতা। এবং এখান থেকে বের হওয়ার পথ জটিল নয়, তবে এর জন্য এমন শৃঙ্খলার প্রয়োজন যা অধিকাংশ মানুষ এড়িয়ে চলে। আপনি অপ্রয়োজনীয় চিন্তাকে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। যে মুহূর্তে সেগুলো শুরু হবে, সেই মুহূর্তেই সেগুলোকে ছেটে ফেলুন। আপনি সেগুলোকে অন্তহীন পথে অনুসরণ করবেন না। আপনি আপনার ফোকাসকে বাস্তব এবং কার্যকর বিষয়ে ফিরিয়ে আনুন। আপনার কাজ, আপনার লক্ষ্য, আপনার শারীরিক অবস্থা, আপনার পরিবেশ। আপনি কল্পনার বদলে নিজেকে কাজের মধ্যে নিমজ্জিত করুন, কারণ কাজ অতিচিন্তাকে মেরে ফেলে। আর স্পষ্টতা আসে নড়াচড়া বা কর্মতৎপরতা থেকে, নিজের মাথার ভেতর স্থবির হয়ে বসে থাকা থেকে নয়। আর এখানেই আপনার দৈনন্দিন জীবনে স্টোয়িক নীতিগুলি প্রয়োগ করা বাস্তবসম্মত হয়ে ওঠে। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন আর যা পারেন না, তার মধ্যে পার্থক্য করতে শিখুন। আপনি মেনে নিন যে তার আচরণ সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণের বাইরে। এবং একবার যখন আপনি এটি পুরোপুরি মেনে নেবেন, তখন আপনি তার পাঠোদ্ধার করা বন্ধ করবেন। আপনি সেটি অনুমান করা বন্ধ করবেন। আপনি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করবেন এবং পরিবর্তে সেই শক্তি নিজের ভেতরে ব্যয় করবেন। আপনার অভ্যাসগুলিকে উন্নত করুন। আপনার দিনের মধ্যে একটি কাঠামো তৈরি করুন। এমন রুটিন তৈরি করুন যা আপনার মনোযোগ দাবি করে এবং নিরর্থক চিন্তার কোনো অবকাশ রাখে না।
আপনি নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে যান যে আপনার মনের সেই সব জায়গায় ঘুরে বেড়ানোর কোনো অবকাশ না থাকে যা আপনাকে দুর্বল করে দেয়। এবং এখানেই পরিবর্তনটা ঘটে, প্রথমে ধীরে, তারপর পুরোপুরি। আপনি লক্ষ্য করতে শুরু করবেন যে আপনি আগের মতো ঘন ঘন ফোন চেক করছেন না, আপনি মনে মনে কথোপকথনগুলো আওড়াচ্ছেন না, তার নীরবতার ওপর ভিত্তি করে আপনি নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন না। এবং এটি সম্ভব হয়েছে কারণ আপনি আপনার কর্তৃত্ব ফিরে পেয়েছেন। আপনি আর আপনার চিন্তাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছেন না, আপনি উদ্দেশ্য নিয়ে সেগুলোকে পরিচালনা করছেন। এবং এটাই একজনকে আলাদা করে যে অতি চিন্তায় হারিয়ে গেছে তার থেকে, যে স্থির এবং নিয়ন্ত্রণে আছে তার থেকে। কারণ যে মানুষ তার চিন্তা নিয়ন্ত্রণ করে সে তার কাজ নিয়ন্ত্রণ করে, আর যে তার কাজ নিয়ন্ত্রণ করে সে তার জীবন নিয়ন্ত্রণ করে। এবং একবার যখন আপনি সেই পর্যায়ে পৌঁছবেন, তার আচরণ কেবল অপ্রাসঙ্গিক শব্দ হয়ে দাঁড়াবে। এটি আর আপনার মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করবে না, এটি আপনাকে আর বিভ্রান্ত করবে না, এটির আপনার ওপর আর কোনো ক্ষমতা থাকবে না। এবং তখনই আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সব কিছু বদলে দেয়। আপনার কখনো তার কাছ থেকে উত্তরের প্রয়োজন ছিল না, আপনার প্রয়োজন ছিল নিজের ভেতরে শৃঙ্খলার। এবং একবার যখন আপনি তা তৈরি করবেন, অতিচিন্তা গায়েব হয়ে যাবে। সে বদলায়নি, বরং আপনি বদলেছেন। 3. আপনি আপনার ফোকাস বা মনোযোগ হারিয়ে ফেলেন। আপনি প্রথমে এটি লক্ষ্য করেন না, কারণ এটি খুব নিঃশব্দে ঘটে, ছোট ছোট মুহূর্তের মাধ্যমে, যা আপাত দৃষ্টিতে ক্ষতিকর মনে হয় না। আপনি কাজ করতে বসেন, কিন্তু আপনার মন অন্যদিকে চলে যায়। আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার নাম আপনার চিন্তায় আবার ফিরে আসে। আপনি গুরুত্বপূর্ণ কিছু করার জন্য আপনার ফোন খোলেন এবং শেষ পর্যন্ত চেক করতে থাকেন যে সে আপনার স্টোরি দেখেছে কিনা, সে নতুন কিছু পোস্ট করেছে কিনা, বা এমন কোনো চিহ্ন যা তাকে আপনার মাথায় প্রাসঙ্গিক রাখে। এবং যতবার আপনি এটি করেন, আপনি নিজেকে নিজের ফোকাস নষ্ট করার প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি আপনার মনকে শেখাচ্ছেন যে মনোযোগ হারানো গ্রহণযোগ্য, এবং সময়ের সাথে সাথে সেটি আপনার ডিফল্ট অবস্থা হয়ে দাঁড়ায়, ছড়িয়ে ছিটিয়ে থাকা, লক্ষ্যহীন এবং প্রতিক্রিয়াশীল। এবং এখানেই আসল ক্ষতিটা দেখা দেয়। আপনার পাঠানো মেসেজে বা তার কথা ভেবে সময় নষ্ট করার মধ্যে নয়, বরং আপনি যে সুযোগগুলো হারাচ্ছেন তার মধ্যে, যে কাজগুলো আপনি শেষ করছেন না তার মধ্যে, এবং যে শৃঙ্খলা বজায় রাখতে আপনি ব্যর্থ হচ্ছেন তার মধ্যে। কারণ জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য মনোযোগ প্রয়োজন, এবং আপনি সেই মনোযোগ দিচ্ছেন এমন একজনকে যে আপনার উন্নতিতে কোনো অবদান রাখছে না। সে আপনার মানসিক জগতের কেন্দ্রে পরিণত হয়, আর আপনার নিজের জীবন পেছনে পড়ে থাকে আপনার অপেক্ষায়। এবং এটিই সেই ভারসাম্যহীনতা যা আপনার অবিলম্বে সংশোধন করা প্রয়োজন, কারণ এটি যত দীর্ঘস্থায়ী হবে, নিজেকে ফিরিয়ে আনা তত কঠিন হবে। আপনার মানদণ্ড নেমে যাবে, আপনার রুটিন দুর্বল হয়ে যাবে, আপনার লক্ষ্য বোধ ম্লান হবে, এবং আপনি এমন একজন হয়ে উঠতে শুরু করবেন যাকে আপনি নিজেই চিনতে পারবেন না। এমন একজন যে সব সময় বিভ্রান্ত, সব সময় চিন্তিত, এবং তৈরির বদলে সব সময় প্রতিক্রিয়া দেখায়। এবং এখানেই সেই সত্যটি রয়েছে যা অধিকাংশ মানুষ এড়িয়ে চলে। আপনার মনোযোগের অভাবের জন্য সে দায়ী নয়, আপনি দায়ী। সে কেবল একটি অজুহাত যা আপনার মন কঠিন পথ এড়ানোর জন্য ব্যবহার করে, সেই পথ যার জন্য প্রচেষ্টা, শৃঙ্খলা এবং ধারাবাহিকতা প্রয়োজন। কারণ ডেস্কে বসে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কাজ করার চেয়ে তাকে নিয়ে ভাবা অনেক সহজ। আপনি যেখানে পৌঁছতে চান সেখানে নেই, এই বাস্তবতাকে মোকাবিলা করার চেয়ে একটি বিভ্রান্তির পেছনে ছোটা সহজ। আর এই কারণেই আপনার মন বারবার তার কাছে ফিরে যায়। সে বিশেষ কেউ বলে নয়, বরং সে আপনাকে দায়িত্ব থেকে পালানোর একটা পথ দেয়। এবং একবার যখন আপনি এটি পরিষ্কারভাবে দেখবেন, সব কিছু যৌক্তিক মনে হতে শুরু করবে। কারণ এখন আপনি বুঝতে পারছেন যে সমস্যাটি আপনার মনে তার উপস্থিতি নয়, সমস্যাটি হলো আপনি নিজের জীবনে যা এড়িয়ে চলছেন তা। এবং সমাধান তাকে সরিয়ে দেওয়া নয়, বরং এমন শক্তিশালী কিছু তৈরি করা যা স্বাভাবিকভাবেই আপনার মনোযোগে তার জায়গা দখল করে নেবে। আপনার কাঠামো প্রয়োজন, আপনার এমন লক্ষ্য প্রয়োজন যা আপনার মনোযোগ দাবি করে, আপনার এমন রুটিন প্রয়োজন যা নিরর্থক চিন্তার জায়গা রাখে না। আপনার দিনটিকে এমন সব কাজে পূর্ণ করতে হবে যা অগ্রগতি তৈরি করে। কারণ ফোকাস এমন কিছু নয় যার জন্য আপনি অপেক্ষা করেন, এটি এমন কিছু যা আপনি শৃঙ্খলার মাধ্যমে তৈরি করেন। আপনি নির্ধারণ করুন কোনটি আপনার মনোযোগ পাওয়ার যোগ্য, এবং সেই মুহূর্তে আপনি কেমন বোধ করছেন তা পাত্তা না দিয়ে সেটিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। এবং এখানেই স্টোয়িক চিন্তাধারা প্রয়োগ করা শক্তিশালী হয়ে ওঠে।
আপনি কেবল আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলোতে ফোকাস করেন, আপনার প্রচেষ্টা, আপনার অভ্যাস, আপনার সম্পাদন। বাকি সব কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে যায়। তার কাজ, তার পোস্ট, তার নীরবতা, এর কোনোটিই আপনার শক্তি পাওয়ার যোগ্য নয়, কারণ এর কোনোটিই আপনার জীবনের উন্নতি করে না। এবং একবার যখন আপনি এইভাবে বাঁচতে শুরু করবেন, আপনার ফোকাস তীক্ষ্ণ হবে। আপনি যা করেন তার প্রতিটিতে আরও বেশি উপস্থিত থাকবেন। আপনার কাজ উন্নত হবে, আপনার আত্মবিশ্বাস তৈরি হবে, আপনার লক্ষ্যবোধ আবার পরিষ্কার হবে, এবং ধীরে ধীরে সে আপনার মন থেকে মুছে যেতে শুরু করবে। আপনি জোর করেছেন বলে নয়, বরং আপনি তাকে আরও মূল্যবান কিছু দিয়ে প্রতিস্থাপন করেছেন বলে, আপনার উদ্দেশ্য দিয়ে। আর এটাই সেই পরিবর্তন যা অধিকাংশ মানুষ কখনো করে না। তারা তাদের জীবনে অর্থপূর্ণ কিছু তৈরি না করেই বিভ্রান্তি দূর করার চেষ্টা করে, আর এই কারণেই তারা বারবার একই অভ্যাসে ফিরে যায়। কিন্তু আপনি আর তা করছেন না। আপনি এমন একটি জীবন গড়ছেন যা আপনার পূর্ণ মনোযোগ দাবি করে, এমন একটি জীবন যেখানে আপনার সময় এতটাই মূল্যবান যে আপনি এমন কারো পেছনে তা নষ্ট করতে পারেন না যে আপনার জীবনে সক্রিয়ভাবে কোনো মূল্য যোগ করছে না। এবং একবার যখন আপনি সেই পর্যায়ে পৌঁছবেন, আপনার চাল চলনের ধরনের পরিবর্তন হবে। আপনি আর বিভ্রান্ত হবেন না, আপনি আর প্রতিক্রিয়াশীল হবেন না, আপনি হবেন ফোকাসড, স্থির এবং নিয়ন্ত্রণে। আর সেখান থেকেই আপনার আসল শক্তি আসে, তার মনোযোগ পাওয়া থেকে নয়, বরং নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করা থেকে। কারণ যে মানুষ তার ফোকাস নিয়ন্ত্রণ করে, সে তার দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করে, আর যে তার দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করে, সে তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। এবং একবার যখন আপনি এটি গভীরভাবে উপলব্ধি করবেন, তখন এমন কারোর জন্য ফোকাস হারানো যে আপনার জীবনের অংশও নয়, সেটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে হবে। এবং কেবল এই উপলব্ধিটি আপনাকে সেখানে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট। আপনি না বুঝেই পিছু ছুটছেন। এটি খুব নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ে। আপনি ঘুম থেকে উঠে পিছু ছোটার সিদ্ধান্ত নেন না। আপনি ছোট ছোট কাজের মাধ্যমে এর মধ্যে ঢুকে পড়েন যা সেই মুহূর্তে ক্ষতিকর মনে হয় না, কিন্তু আপনার অবস্থান সম্পর্কে সবকিছু প্রকাশ করে দেয়। আপনি প্রয়োজনের চেয়ে বেশি ফোন চেক করতে শুরু করেন, আপনি প্রয়োজনের চেয়ে দ্রুত উত্তর দেন, আপনি মেসেজ পাঠানোর আগে বারবার পড়েন শুধু এটা নিশ্চিত করতে যে সেগুলো ঠিক শোনাচ্ছে কিনা। আপনি আপনার গলার স্বর, আপনার শব্দ, এমনকি আপনার ব্যক্তিত্বকেও সামঞ্জস্য করেন, শুধু তার মনোযোগ ধরে রাখার জন্য। এবং না বুঝতেই আপনি আর আত্মবিশ্বাসের সাথে কাজ করছেন না। আপনি কাজ করছেন তাকে ব্যস্ত রাখার প্রয়োজনীয়তা থেকে। আর এই পরিবর্তনটিই সবকিছু বদলে দেয়। কারণ যে মুহূর্তে আপনার কাজ আপনার নিজের মানদণ্ডের বদলে তার প্রতিক্রিয়া দ্বারা পরিচালিত হয়, আপনি ইতিমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এবং সে এটি দেখতে পায়। সে খুব গভীরভাবে বিশ্লেষণ করছে বলে নয়, বরং এই ধরনের আচরণ খুব স্পষ্ট। এটি আপনার টাইমিং, আপনার এনার্জি এবং আপনার ধারাবাহিকতার মাধ্যমে প্রকাশ পায়। আপনি অনুমেয় বা প্রেডিক্টেবল, সহজলভ্য এবং যে কোনো মুহূর্তে সহজে যোগাযোগযোগ্য হয়ে ওঠেন, যা আপনার সেই মূল্যকে ধূলিসাৎ করে দেয় যা একসময় আপনার ছিল। কারণ মানুষ, বিশেষ করে নারীরা, এমন কিছুকে সম্মান করে না যা কোনো প্রচেষ্টা ছাড়াই সবসময় হাতের নাগালে পাওয়া যায়। সে উত্তর দিতে দেরি করতে শুরু করে, কম মনোযোগ দেয়, কম আগ্রহ দেখায়, এবং আপনি পিছিয়ে আসার বদলে আরও বেশি তার দিকে ঝুঁকে পড়েন। আপনি এটি ঠিক করার চেষ্টা করেন, আপনি যা হারাচ্ছেন বলে মনে করছেন তা ফিরে পাওয়ার চেষ্টা করেন, আর ঠিক এটাই তাকে আরও দূরে সরিয়ে দেয়। কারণ পিছু ছোটা কখনোই আকর্ষণীয় নয়। এটি সংকেত দেয় যে আপনি এমন কিছু নিশ্চিত করার চেষ্টা করছেন যা আপনি নিজেই নিশ্চিত নন যে আপনি পাওয়ার যোগ্য কিনা। এটি দেখায় যে আপনার আত্মমর্যাদা তার স্বীকৃতির উপর নির্ভরশীল, আর একবার যখন এটি পরিষ্কার হয়ে যায়, তখন সম্পর্কের সমীকরণটি নির্ধারিত হয়ে যায়। সে নেতৃত্ব দেয়, আপনি অনুসরণ করেন, সে সিদ্ধান্ত নেয়, আপনি প্রতিক্রিয়া দেখান। আর এখানেই আপনার জেগে ওঠা দরকার, এবং এই প্যাটার্নটি আসলে কি তা বোঝা দরকার। কারণ এটি এখন আর কোনো সম্পর্কের বিষয় নয়, এটি এখন নিয়ন্ত্রণের বিষয়। আর সেই নিয়ন্ত্রণ তার হাতে, কারণ আপনি আপনার কাজের মাধ্যমে, যে কোনো মূল্যে তার মনোযোগ ধরে রাখার প্রয়োজনীয়তার মাধ্যমে তা তাকে দিয়েছেন। এবং এখানে সেই অংশটি রয়েছে যা অধিকাংশ মানুষ এড়িয়ে চলে। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে সে আপনাকে সম্মান করতে বাধ্য নয়। আপনি যতদিন আপনার সহজলভ্যতা তাকে অকাতরে বিলিয়ে দেবেন, সে ততদিন তার সুযোগ নেবে। সে যখন চাইবে উত্তর দেবে, যখন চাইবে অদৃশ্য হয়ে যাবে, এবং যখন তার সুবিধা হবে তখন আবার ফিরে আসবে, কারণ সে জানে আপনি সেখানেই থাকবেন। আর এটাই সেই অবস্থান যা থেকে আপনাকে অবিলম্বে নিজেকে সরিয়ে নিতে হবে, কারণ সেখানে থাকা কেবল সেই চক্রটিকেই শক্তিশালী করে যা আপনাকে আটকে রাখে। সমাধানটি জটিল নয়, তবে এর জন্য এমন শৃঙ্খলার প্রয়োজন যা অধিকাংশ মানুষের নেই। আপনি পুরোপুরি পিছু ছোটা বন্ধ করুন, তাকে ফিরে পাওয়ার কৌশল হিসেবে নয়, বরং আপনার একটি মানদণ্ড যা আপনি ভাঙতে অস্বীকার করেন। আপনি তখন উত্তর দেবেন যখন আপনার জন্য সুবিধাজনক, তাৎক্ষণিকভাবে নয়, উদ্বেগের কারণে নয়, বরং নিয়ন্ত্রণের সাথে। আপনি এমন কথোপকথনে অতিরিক্ত নিবেশ করা বন্ধ করুন যা আপনাকে খুব সামান্যই ফিরিয়ে দিচ্ছে। আপনি ততটুকুই করবেন যতটুকু সে করছে, বেশিও নয়, কমও নয়।
আর যদি সে নিজেকে গুটিয়ে নেয় তবে আপনি তার ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন না। দূরত্ব থাকতে দিন, তাকে তার কাজের মাধ্যমে তার আগ্রহের স্তর প্রকাশ করতে দিন, কোনো প্রভাব খাটানোর চেষ্টা ছাড়াই। কারণ যে মুহূর্তে আপনি হস্তক্ষেপ করা বন্ধ করবেন, সত্যিটি পরিষ্কার হয়ে যাবে। হয় সে এগিয়ে আসবে অথবা সে হারিয়ে যাবে, এবং উভয় উপাদানই আপনার পক্ষে কাজ করবে, কারণ তারা আপনাকে স্বচ্ছতা দেয়, আর দ্বিধাহীনভাবে এগিয়ে যাওয়ার জন্য আপনার স্বচ্ছতাই প্রয়োজন। আর এখানেই শৃঙ্খলার চিন্তা প্রয়োগ করা শক্তিশালী হয়ে ওঠে। আপনি ফলাফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন, আপনি সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার চেষ্টা বন্ধ করেন, আপনি আপনার আচরণ, আপনার মানদণ্ড এবং আপনার সীমানার উপর ফোকাস করেন। আপনি নির্ধারিত করেন আপনি কি গ্রহণ করবেন আর কি থেকে দূরে সরে যাবেন। আর একবার যখন আপনি সেই অবস্থান থেকে কাজ করবেন, তখন পিছু ছোটা অসম্ভব হয়ে পড়বে, কারণ আপনি আর অনুমোদনের সন্ধান করছেন না, আপনি মূল্যায়ন করছেন যে কেউ আপনার সময়ের যোগ্য কিনা। আর সেই পরিবর্তন সবকিছু বদলে দেয়। আপনার এনার্জি ভিন্ন হয়ে যায়, আপনার উপস্থিতি আরও শক্তিশালী হয়। আপনি আর তার প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনি নিজের মধ্যে স্থির আছেন, আর এটাই প্রকৃত আকর্ষণ তৈরি করে। প্রচেষ্টা নয়, ক্রমাগত মনোযোগ নয়, বরং নিয়ন্ত্রণ। আপনার কাজ, আপনার সময় এবং আপনার মনোযোগের উপর নিয়ন্ত্রণ। আর একবার যখন আপনি সেটি পেয়ে যাবেন, আপনি না বুঝে পিছু ছোটা ব্যক্তি থাকবেন না। আপনি এমন একজন হয়ে উঠবেন যে সচেতনভাবে পছন্দ করে, আর সেটাই সেই অবস্থান যেখানে আপনি আপনার শক্তি পুরোপুরি ফিরে পান। 5. আপনি আপনার নিজের মূল্য ভুলে যান। আপনি যদি সুযোগ দেন তবে এখানেই সবকিছু ধসে পড়ে। আপনি না বুঝেই তাকে নিজের উপরে স্থান দিতে শুরু করেন। আপনি তাকে এমন গুরুত্ব দেন যা সে অর্জন করেনি। আপনি তার মনোযোগকে বিরল কিছু হিসেবে দেখেন, অথচ আপনার নিজের সময়কে এমনভাবে দেখেন যেন এর কোনো মূল্য নেই। আর এই পরিবর্তনটিই আপনার অবস্থানকে পুরোপুরি ধ্বংস করে দেয়, কারণ যে মুহূর্তে আপনি বিশ্বাস করেন যে সে একটি পুরস্কার এবং আপনি তাকে জয় করার চেষ্টা করছেন, আপনি ইতিমধ্যেই নিজের মনে নিজেকে ছোট করে ফেলেছেন। আর একবার যখন এটি ঘটে, আপনার প্রতিটি কাজ একটি দুর্বল জায়গা থেকে আসতে শুরু করে। আপনি তার সাথে বেশি একমত হতে শুরু করেন, বেশি সহজলভ্য হন, এবং কেবল তাকে পাশে রাখার জন্য আপনার মানদণ্ডের বিরোধী আচরণও সহ্য করতে রাজি থাকেন। আর সে এটি পরিষ্কারভাবে দেখতে পায়। সে দেখে যে আপনি তার জন্য নমনীয় হতে রাজি, আপনি কেবল তার সান্নিধ্য পাওয়ার জন্য অনেক কিছু উপেক্ষা করতে রাজি। আর ঠিক এই কারণেই সে আপনাকে সম্মান করা বন্ধ করে দেয়। সে অন্যায্য বলে নয়, বরং আপনি আপনার কাজের মাধ্যমে তাকে দেখাচ্ছেন যে প্রয়োজন হলে চলে যাওয়ার মতো যথেষ্ট আত্মসম্মান আপনার নেই। এবং এখানে সেই বাস্তবতা যা আপনার কোনো নমনীয়তা ছাড়াই গ্রহণ করা প্রয়োজন। আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন, সে আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে। এবং আপনি যদি আপনার নিজস্ব উদ্দেশ্য, আপনার নিজস্ব শৃঙ্খলা এবং আপনার নিজস্ব উন্নতির উপরে তাকে স্থান দেন, তবে সে আপনার সাথে সেই অনুযায়ী আচরণ করবে। সে আপনাকে কম দেবে, সে কম বিনিয়োগ করবে, সে আপনাকে আরও বেশি পরীক্ষা করবে, কারণ সে বুঝতে পারে যে আপনি আসলে কে তা নিয়ে দৃঢ় থাকার বদলে তাকে নিশ্চিত করার চেষ্টা করছেন। আর এই সমীকরণ আপনার পক্ষে কখনো কাজ করবে না। এটি কেবল আপনাকে আরও নিঃস্ব করবে, কারণ আপনি প্রতিনিয়ত এমন কিছু প্রমাণ করার চেষ্টা করছেন যা আদতে প্রমাণের প্রয়োজন ছিল না। আপনার মূল্য তার মনোযোগ দ্বারা নির্ধারিত হয় না। সে উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আপনার মূল্য বেড়ে যায় না। আর যে মুহূর্তে আপনি এটি গভীরভাবে বুঝবেন, সব কিছু পরিবর্তন শুরু হবে, কারণ আপনি তার কাছ থেকে স্বীকৃতি খোঁজা বন্ধ করবেন। তার আচরণের উপর ভিত্তি করে আপনি নিজের অবস্থান পরিমাপ করা বন্ধ করবেন। আপনি নিজের মানদণ্ড, আপনার শৃঙ্খলা, আপনার ধারাবাহিকতা এবং কে এলো বা কে গেল তা পাত্তা না দিয়ে আপনার পথে ফোকাসড থাকার ক্ষমতার উপর ভিত্তি করে নিজেকে পরিমাপ করতে শুরু করবেন। আর সেখানেই প্রকৃত শক্তি তৈরি হয়। আপনি কতটা মনোযোগ পাচ্ছেন তার মধ্যে নয়, বরং আপনি মনোযোগের উপর কতটা কম নির্ভরশীল তার মধ্যে। আর এখানেই স্টোয়িক নীতিগুলো প্রয়োগ করা একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়। আপনি বাহ্যিক স্বীকৃতি থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করেন। আপনি বোঝেন যে আপনার নিয়ন্ত্রণের বাইরের কোনো কিছুই আপনার অভ্যন্তরীণ অবস্থাকে পরিচালিত করতে পারবে না। তার আগ্রহ নয়, তার নীরবতা নয়, তার উপস্থিতি নয়। আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত এগুলোর কোনোটিই আপনার পরিচয় নির্ধারণ করে না। আর একবার যখন আপনি সেই দায়িত্বকে গুরুত্ব সহকারে নেবেন, তখন আপনি একদম শুরু থেকে নিজের সত্তাকে পুনর্গঠিত করতে শুরু করবেন। আপনি আপনার শারীরিক স্বাস্থ্যের পেছনে বিনিয়োগ করবেন। আপনি এমন একটি রুটিন তৈরি করবেন যা শৃঙ্খলা দাবি করে। আপনি উদ্দেশ্য নিয়ে আপনার কাজের উপর ফোকাস করবেন। আপনি এমন একটি জীবন তৈরি করবেন যা সুশৃঙ্খল, উদ্দেশ্যপূর্ণ এবং অন্য কারোর অনুমোদনের ওপর নির্ভরশীল নয়। এবং ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনি নিজেকে ভিন্নভাবে দেখতে শুরু করবেন। আপনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে শুরু করবেন, কারণ এখন আপনার আত্মবিশ্বাস সে আপনার মেসেজের উত্তর দিচ্ছে কিনা তার ওপর ভিত্তি করে নয়, বরং আপনি প্রতিদিন কি করছেন, নিজের কাছে দেওয়া কোন প্রতিশ্রুতিগুলো রক্ষা করছেন এবং কোন মানদণ্ডগুলো ভাঙতে অস্বীকার করছেন তার ওপর ভিত্তি করে। আর এই ধরনের আত্মবিশ্বাস স্থির,
এটি অন্য কারো আচরণের ওপর ভিত্তি করে ওঠানামা করে না। এটি অপরিবর্তিত থাকে, কারণ এটি অভ্যন্তরীণভাবে তৈরি। আর একবার যখন আপনি সেই পর্যায়ে পৌঁছবেন, আপনার প্রতি মানুষের প্রতিক্রিয়ার ধরন বদলে যাবে, যার মধ্যে সেও অন্তর্ভুক্ত। কারণ সে আপনাকে আর আগের ক্যাটাগরিতে রাখতে পারবে না। আপনি আর তার মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল কেউ নন। আপনি এমন একজন যে নিজের পথে ফোকাসড। আর এই পরিবর্তনটি সম্মানের একটি ভিন্ন স্তর তৈরি করে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি আপনাকে শুরুতেই সেই সম্মানের প্রয়োজনীয়তা থেকে মুক্ত করে। আর এটাই হলো আসল রূপান্তর। তাকে আপনার মূল্য বোঝানো নয়, বরং নিজের মূল্য নিজে এত স্পষ্টভাবে দেখা যে এর বিরুদ্ধে যায় এমন কিছু আপনি আর সহ্য করবেন না। আর এভাবেই আপনি আপনার শক্তি পুরোপুরি ফিরে পান, কারণ আপনি আর অভাবের জায়গা থেকে কাজ করছেন না, আপনি প্রাচুর্যের জায়গা থেকে কাজ করছেন। আপনি বোঝেন যে আপনার সময় সীমিত, আপনার শক্তি মূল্যবান, এবং সবাই এটি পাওয়ার যোগ্য নয়, বিশেষ করে এমন কেউ যে আপনাকে কেবল একটি অপশনাল হিসেবে দেখে, অথচ আশা করে যে আপনি তাকে প্রায়োরিটি হিসেবে দেখবেন। আর একবার যখন আপনি এই মানসিকতা পুরোপুরি গ্রহণ করবেন, তখন আপনি এমন পরিস্থিতি মেনে নেওয়া বন্ধ করবেন যা আপনার শক্তি ক্ষয় করে। আপনি এমন আচরণ প্রশ্রয় দেওয়া বন্ধ করবেন যা আপনাকে অসম্মান করে। কাউকে জীবনে রাখার জন্য আপনি আপনার মানদণ্ড আর নামিয়ে আনবেন না, বরং আপনি আপনার মানদণ্ডকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে কেবল তারাই থাকতে পারবে যারা আপনার জীবনে মূল্য যোগ করে, এবং এর মধ্যে সেও অন্তর্ভুক্ত। কারণ সে যদি সেই মানদণ্ডগুলো পূরণ করতে না পারে, তবে সে নিজের কাজের মাধ্যমেই আপনার জীবন থেকে সরে যাবে, এবং আপনি কোনো প্রতিরোধ বা দ্বিধা ছাড়াই তা হতে দেবেন। কারণ আপনি এখন আর ফলাফলের সাথে যুক্ত নন, আপনি সবকিছুর ওপরে নিজের উন্নতির প্রতি প্রতিশ্রুতবদ্ধ। আর এটাই আপনাকে অস্পৃশ্য করে তোলে। তার অনুমোদন নয়, তার উপস্থিতি নয়, বরং সে যাই করুক না কেন আপনার নিজের মূল্যে স্থির থাকার ক্ষমতা। আর একবার যখন আপনি সেই স্তরে পৌঁছবেন, আপনি আর কখনো নিজের সেই পুরনো সংস্করণে ফিরে যাবেন না, যে নিজের মূল্য ভুলে গিয়েছিল। কারণ আপনি খুব স্পষ্টভাবে জানেন যে এটি হারানোর মূল্য কতটা। আপনি ইতিমধ্যেই সেই সত্যটি জানেন যা অধিকাংশ মানুষ এড়িয়ে চলে। কেউ আপনাকে বাঁচাতে আসছে না, এবং তাকে নিয়ে আপনি যত আপনার মাথার ভেতর আটকে থাকবেন, আপনার জীবন তত আপনার হাত থেকে ফসকে যাবে, যখন সে কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে যাবে। সমাজ বরং আপনাকে বিভ্রান্ত, আবেগপ্রবণ এবং কারো পিছু ছুটতে দেখতে চায়, কারণ যে মানুষ স্পষ্টভাবে চিন্তা করে এবং দৃঢ়ভাবে দাঁড়ায়, তাকে নিয়ন্ত্রণ করা যায় না। আপনি যদি আপনার মাথার ভেতর বাস করা বন্ধ করে দৃঢ়তার সাথে আপনার জীবন পরিচালনা করতে প্রস্তুত হন, তবে এখনই আই টেক কন্ট্রোল কমেন্ট করুন এবং সেই সিদ্ধান্তকে বাস্তব রূপ দিন। ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও মানুষ এই চক্র থেকে মুক্ত হতে পারে এবং বছরের পর বছর অনুশোচনা থেকে বাঁচতে পারে।